আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি আমাদের পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের 4র্থ নম্বর পর্ব। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ডিজাইন মেনু নিয়ে। তো আজকে আমরা ডিজাইন মেনুর A to Z শিখবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এক ফাইলটা ওপেন করব। আমাদের একটি ফাইল ওপেন করলাম। তো ফাইলটি আমাদের ওপেন করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে আজকে আমাদের যে 4 নম্বর ক্লাস সেটা হচ্ছে ডিজাইন নিয়ে। তো আমরা হচ্ছে আপনারা সবাই জানেন যে এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক। তো আপনারা সবাই এখানে জয়েন হয়ে যাবেন। তো আমাদের নতুন একটি আমাদের স্লাইডে চলে গেলাম। তো তারপর আজকে আমাদের ডিজাইন নিয়ে ক্লাস। তো আমরা ডিজাইনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইনে বলতেছে যে হচ্ছে এখানে অনেকগুলো থিম দেওয়া আছে, যে থিমগুলো কিন্তু আপনি এখান থেকে ক্লিক করলে সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এটির কাজটা হচ্ছে, ডিজাইনের কাজটা হচ্ছে কি আপনার ডিজাইন করা। এটি হচ্ছে আপনার থিম। তো এখান থেকে আপনি যে কোনো থিম আপনি নিজেও ক্রিয়েট করতে পারবেন এবং এখানে কিন্তু বাই ডিফল্ট দেওয়া আছে, সেটি আপনি নিতে পারবেন। তো এখান থেকে যদি আপনি একটু ড্রপ ডাউনে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সাপোজ এটাই নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম যে হচ্ছে ওয়েলকাম। তো এখানে দিয়ে দিলাম ওয়েলকাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি একটু নিচে আসি, তো নিচে আসার পর এখানে বলছে যে কালার। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের কিন্তু আমি এখান থেকে কিন্তু কালার এখান থেকে কিন্তু কাস্টমাইজ করেও আমি নিতে পারবো এবং এখান থেকে কিন্তু চাইলে এখানে কিন্তু বাই ডিফল্ট কালার দেওয়া আছে, আমরা কিন্তু যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এটি হচ্ছে কালারের অপশন গেল। তো তারপর আপনি যদি একটু নিচের দিকে দেখেন, এখানে বলছে ফন্ট। তো ফন্টের বিষয়টা হচ্ছে কি আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন, আবার কিন্তু চাইলে আপনি হোম বার থেকেও ফন্টটা নিতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তো আমি সাপোজ এই লেখাটি লিখেছি। তো এই লেখাটি যদি আমি এখন এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে চাই, তবে এখান থেকে ফন্ট চেঞ্জ করব। তো আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে যে অনেকগুলো আছে। তো আমি এখানে এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফন্টটা এমন হয়ে গেছে। তো আমি লেখাটাকে একটু মাঝখানে নিয়ে আসি, মাঝখানে এসে একটু বড় করে দেই। তো এই ছিল হচ্ছে আপনার ফন্টের কাজটা। তো তারপর যদি আপনি দেখেন ডিজাইনে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলেছে ইফেক্ট। তো ইফেক্টের বিষয়টা হচ্ছে কি, তো আপনি এখান থেকে কিন্তু অনেকগুলা ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো আমি যদি আপনাদের কয়েকটি ব্যবহার করে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু আপনি ইফেক্ট আপনার মানে হচ্ছে আপনার স্লাইডের জন্য ব্যবহার করতে পারেন বিভিন্ন ইফেক্টগুলা। তো তারপর দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনার যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইল। তো ব্যাকগ্রাউন্ড স্টাইল আপনি কিন্তু বিভিন্ন রকমের এখান থেকে বাই ডিফল্ট কালার সিলেক্ট করতে পারবেন। তো ফরম্যাট এখান থেকে কিন্তু আপনি যে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, তারপর চাইলে পিকচার দিতে পারবেন, তারপর চাইলে প্যাটার্ন দিতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি এখানে আবার বিভিন্ন রকমের স্টাইল করতে পারেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে। তো গ্রেডিয়েন্ট থেকে কিন্তু আপনি এখান থেকে চাইলে বিভিন্ন রকমের স্টাইল করতে পারবেন এবং এখান থেকে কিন্তু চাইলে আপনার হচ্ছে বিভিন্ন রকমের কালার চেঞ্জ করতে পারবেন। সাপোজ এখান থেকে যদি আমি যদি আপনাদের একটু ছবি দিয়ে দেখাই, তবে এখান থেকে জাস্ট হচ্ছে ছবি সিলেক্ট করব। আমার ইতে চলে আসলাম, স্ক্রিনে চলে আসলাম। তো আসার পর আমি সাপোজ এটা দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু সাপোজ এটা তো দেবো না, আমরা জাস্ট এটা দেখানোর ক্ষেত্রে যে এখান থেকে যে কোনো ছবি নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে সলিড কালারও আপনি করে দিতে পারেন। তো গ্রেডিয়েন্টটাই সুন্দর লাগছে, আমি গ্রেডিয়েন্টটাই রেখে দিলাম। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকটি যে অপশন আছে সেটি হচ্ছে স্লাইড সাইজ। তো এখান থেকে সাইজে কিন্তু আপনি স্ট্যান্ডার্ড দিলে এটা কিন্তু আপনার হচ্ছে এখানে বলছে যে আপনার হচ্ছে এটা মানে সাইজটা একটু ছোট হয়ে আসবে, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। আবার আপনি যদি চান এখান থেকে ওয়াইড স্ক্রিনে চলে যান, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটু ওয়াইড হয়ে গিয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি কাস্টমাইজ করে বা বিভিন্ন ডিজাইন করতে পারবেন। তো আপনি যদি এখানে আসেন যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের কাজটা কি, আমরা এই একটু আগে যেটি দেখলাম হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ডের কাজটা, যে ছবি অ্যাড করা বা হচ্ছে আপনার সলিড কালার দেওয়া বা বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট কালার দেওয়া। তো এখান থেকে জাস্ট আপনি কিন্তু এটা ওইভাবে দিতে পারবেন। তো আপনি কিন্তু এটা আলাদা আপনার চাইলে সেপারেট ভাবে দিতে পারেন। আপনি যদি আবার অ্যাপ্লাই অল করেন তাহলে কিন্তু আপনার সবগুলোতে হয়ে যাবে। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন আমি কন্ট্রোল জেড প্রেস করে আমি আন্ডু করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে স্লাইডটা আমাদের কিন্তু দুই পাশে আমাদের থিমটা হয়েছে, কিন্তু মাঝখানে কিন্তু সাদা রয়েছে। দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একই রকম ফরম্যাটে আছে, তৃতীয়টা সেটাও কিন্তু একই রকম ফরম্যাটে আছে, এবং চতুর্থ যেটি সেটাও কিন্তু আমাদের হচ্ছে এই ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কিন্তু গ্রেডিয়েন্ট দিয়েছি। তো এই ছিল হচ্ছে আপনার ডিজাইন মেনুর A to Z। আশা করি ডিজাইন মেনু সম্পর্কে আপনাদের একটি বিস্তর ধারণা চলে এসেছে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আর আমার কিন্তু লার্ন উইথ আলামিন চ্যানেলে কিন্তু টেকনোলজি সম্পর্কিত অনেক ভিডিও আপলোড করা হয়, আপনারা চ্যানেল সেটি ভিজিট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।